ডিসেম্বরের উপর জেদ করে বিএনপি রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটাতে চায়। জেদ, রাজনীতিতে জেদ ধ্বংসের কারণ, পতনের কারণ। রাজনীতিতে জেদ করতে হয় না। রাজনীতি ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এখানে কম্প্রোমাইজ করতে হয়, ছাড় দিতে হয়, টেকনিক্স অ্যান্ড ট্রিক্সের বিষয়। কিন্তু বিএনপি ডিসেম্বর নির্বাচনের উপর জেদ করেছে, এমনটাই বলেছেন জামাত ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যে জেদ করেছে। এখন এই জেদের পরিণতি কি? এই জেদের পরিণতি বিএনপি ধ্বংস। জেদ করে কেউ জিততে পারেনি, ফ্যাসিস্টরাও জিততে পারেনি। হাসিনা কিন্তু ওই যে জেদ করেছিল, রাজাকারের নাতিপুতি এটা কেন বলেছিল? জেদ করে। আর ওই রাজাকারের নাতিপুতি বলাটাই হাসিনার ধ্বংস টেনে এনেছে। এর মানে জেদ হাসিনার মতো ফ্যাসিস্টকে ধ্বংস করেছে। আর একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, বিএনপি কিন্তু চাইলেও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে বা করবে, কিন্তু পারবে না। ফ্যাসিস্ট হওয়ার জন্য যে উপাদান দরকার, যে শক্তি দরকার, সেটা বিএনপি নেই। যেমন আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছিল, তারা সংবাদপত্র সব দখল করেছিল, ভিন্নমত দমন করেছিল, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব করায়ত্ত করেছিল। এক কথায় বললে সারা পৃথিবী তাদের পক্ষে ছিল। ইন্টারন্যাশনাল কমিউনিটি কথা বলছি, ভারত, চীন, রাশিয়া প্রকাশ্যে তাদের সার্ভিস দিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এক প্রকার চুপ ছিল। এইসব কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিল। আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ছিল, আছে। আওয়ামী লীগের একটা ঐতিহ্য ছিল। বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এবং হাসিনার সেই ক্যাপাসিটি ছিল ফ্যাসিস্ট হয়ে ওঠার। এই জন্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিল, কিন্তু বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। এটা বিএনপির সুযোগ নেই। যে বিএনপি দুইটা বালু ট্রাক সরাতে পারবে না, তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে কিভাবে? তাদের সেই মুরদ নেই, সক্ষমতা নেই। তো এই জন্যে যারা চিন্তা করছেন যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠবে, তাদের ওই চিন্তার কারণে বিএনপি ফ্যাসিস্ট হয়ে ওঠার আগে তাদের ঠ্যাং ভেঙে যাবে। সিঁড়িতে উঠতে যাবে, এক পা দিতেই পড়ে যাবে, পিছলে পড়ে যাবে, সিঁড়ি সব ভেঙে চুরমার হয়ে যাবে। ফ্যাসিস্টে ওঠার মতো মুরদ বিএনপির নেই। তবে জিদ করছে, এই জিদ বিএনপির আমছাড়া দুইটি শেষ করবে। জিদ করতে হয় না, হাসিনা জিদ করে শেষ হয়েছে। ডিসেম্বরের উপর জেদ করে, জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না ডাক্তার তাহের। এমন ডিসেম্বর নির্বাচন, ডিসেম্বর, এটা বিএনপি এখন জেদ করেছে, জেদ ধরেছে, করতে হবে। আসলে এটা ডাক্তার তাহের জেদ বলেছেন না, জেদ বললে এটা বিএনপির অপরাধকে হালকা করা হয়, এটা জেদ না। এটা হচ্ছে ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের বিচার নস্যাৎ করার জন্য ডিসেম্বর নির্বাচন, যাতে আওয়ামী লীগের বিচার না হয়। অতএব এটা জামাত বলছে জেদ ধরা, কিন্তু আমি বলছি জেদ না। এটা ঠান্ডা মাথায় তারা ভারতের পরিকল্পনায় ডিসেম্বর নির্বাচন নিয়ে এগোচ্ছে। আমি নানান আলোচনায় দেখিয়েছি আপনাদের যে ডিসেম্বর নির্বাচনের পেছনে কি মধু আছে। কারণ যে আওয়ামী লীগ 18 বছর অপেক্ষা করেছে, ধৈর্য ধরেছে, যে বিএনপি 18 বছর নির্বাচনবিহীন ছিল কার্যত দেশ, বিএনপি ভোট দিতে পারেনি। সেই বিএনপি 1 মাস, 1.5 মাস, 2 মাস কি অপেক্ষা করতে পারে না? পারে। তারপরও কেন তারা ডিসেম্বর নির্বাচন চাইছে? এটা জেদ না, এটা গভীর খেলা, ভারতীয় খেলা, রয়ের খেলা। জামাত ইসলামের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরবর্তী অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ ক্ষমতা পরিবর্তন। নির্বাচন ডিসেম্বর হলে জামাতের কোনো আপত্তি নেই, তবে তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়। এটা এনসিপিও বলছে যে বিচার এবং সংস্কার শেষ হয়ে যদি জুলাইতে নির্বাচন হয়, তাতেও আপত্তি নেই। কিন্তু আপনি আর জামাতের নায়েবে আমির স্পষ্ট করেছে সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। ক্লিয়ার? আর ডিসেম্বরের মধ্যে বিচার, নির্বাচন, এটা সংস্কার আদৌ সম্ভব নয়। তবে তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়, কিন্তু সংস্কার শেষ হতে যদি আরো 2 মাস লাগে, তাহলে ডিসেম্বরের উপর জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না। সুতরাং নির্বাচনে ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিল হোক, জামাতের আপত্তি থাকবে না। মানে প্রফেসর ইউনূসের যে ডেডলাইন, জামাত ইসলামের আস্থা সেদিকে, যে ডিসেম্বর থেকে জুন। তো বিএনপি যতই জেদ ধরুক, এই জেদের ফল তারা পাবে, তবে ডিসেম্বরে নির্বাচন হবে না। ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা হলেও হবে না।
ডাক্তার তাহের বলেন, সরকারের কাছে আমরা দুটি বিষয় রোডম্যাপ চেয়েছি, একটি নির্বাচনের আর একটি সংস্কারের। এটা আপনি প্রধান উপদেষ্টা আপনার মতো করেই ঘোষণা করুন, তাতেই আমি মনে করি পরিস্থিতি প্রশমিত হবে। 1 মাস বা 2 মাসের পার্থক্য এদেশের জনগণ মেনে নেবে। তবে ডিক্লারেশনটা অত্যন্ত প্রয়োজন, কারণ সংস্কার সংকট দেখা দিয়েছে। রোডম্যাপের ডেট বা মাস ক্লিয়ার করলে এই আস্থার সংকট কমে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ডাক্তার তাহের উত্থাপন করেছেন। তবে হ্যাঁ, এরকম একটা রোডম্যাপ দিবে, এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এমনকি আপনারা কথা শুনছেন, আহ আমি আলোচনাটা করছি 1 জুন, 2 জুনেই এরকম একটা সিদ্ধান্ত হতে পারে, আনুমানিক একটা রোডম্যাপের বিষয়। তিনি বলেন, আমাদের ভূমিকা এমন হওয়া উচিত হবে না যেন এদেশের মানুষ আবার হতাশ হয়ে যায়, আবার শহীদদের আত্মত্যাগ বৃথা যায়। সেই নারী, শিশু, সর্বসাধারণ, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, নিঃস্ব মানুষেরা যে আত্মত্যাগ করে মহান বিজয় অর্জন করেছিলেন, তাদের সেই ত্যাগ এবং রক্ত যেন বৃথা না যায়। এ জাতি বারবার সংগ্রাম করলে কতিপয় নেতৃত্ব এবং লোভী মানুষের কারণে বঞ্চিত হয়েছিল, প্রতারিত হয়েছিল। এবার যেন সেটা না হয়। 1991 সালে প্রতারণা হয়েছিল, এই জন্য কথা ক্লিয়ার। মানুষ জীবন দিয়েছে, জনগণ সংস্কার চায়। সংস্কার যা করার, আওয়ামী লীগের গণহত্যার বিচার চায়, যা করার ইউনূসের হাত ধরে হতে হবে। ইউনূস চলে গেলে যারা কথিত নির্বাচিত সরকার আসবে, তারা এটা কখনোই করবে না। কোনো সংস্কার তারা করবে না, কোনো বিচার তারা করবে না। অতএব বিচার সংস্কার যাই বলেন, যতটুকু আদায় করতে চান ইউনূসের মাধ্যমে আদায় করেন। ইউনূস গেলে কিচ্ছু হবে না, কোশ্চেন কালও হবে না, জামাত ক্ষমতা আসলেও হবে না, জামাত চাইলেও পারবে না, করতে দিবে না। একমাত্র ইউনূস ক্যান ডু দ্যাট। তিনি আরো বলেন, মানুষ আশা করে স্বাধীনতার 54 বছর পর এদেশের রাজনৈতিক নেতৃত্বের ভেতর এই চেতনাবোধ হবে, এই ভূমিকা তার উত্তীর্ণ হবে, দেশের স্বাধীনতা রক্ষা করবে। আমরা একটি স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা কোনো বৈশ্বিক শক্তির কাছে মাথা নত করবো না, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবে। এখানে আমাদের ধৈর্যের প্রয়োজন। এই ধৈর্য বিএনপির নাই, ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে। জামাত ইসলামী 71-কে ধারণ করে, ডাক্তার তাহেরের বক্তব্য আবার স্পষ্ট। 71 না, জামাত 47, 52, 71 সবকিছুকেই ধারণ করে। তাদের ভুল অবস্থান থাকলেও বর্তমান জামাত যেটা সঠিক সেটাই ধারণ করে। এইটা একটু শোনাতে চাই দর্শক। ডাক্তার তাহের যেটা বলছেন, যে জাতি 47-এ স্বাধীনতা এনেছে, 52 এর ভাষা অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়েছে, তারা আবার 71 সালে এক হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জীবন, রক্ত, ইজ্জত বিলিয়ে দিয়ে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছে। এবার জুলাই আগস্টে সবার অংশগ্রহণে এক মহা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। এর মানে জামাত ও ইতিহাসের সবগুলোকেই ধারণ করে।